আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তিনি মুক্তিযুদ্ধের ঘোষক। ১৯৭৫ পরবর্তী যে বাংলাদেশের টালমাটাল একটা অবস্থা, একটা ভয়ঙ্কর মানে সার্বভৌমত্ব নিয়ে যখন টানাটানি, সে অবস্থার থেকে একটা উত্তরণের পথে এনেছেন। অর্থনৈতিকভাবে বলেন, সে আপনার রেডিমেড গার্মেন্টসের কথা বলেন, শ্রমবাজার মধ্যপ্রাচ্যে তৈরি করা, আপনার সেমি স্কিল ওয়ার্কার তৈরি করে বিদেশে লেবার পাঠানো, সেটা একটা বিষয় আছে। রেডিমেড গার্মেন্টসের কথা আমি বলেছি। যেখানে দুর্ভিক্ষ হয়েছিল ১৯৭৪ সালে, সেই দেশ ১৯৮০ সালে ১,০০,০০০ মেট্রিক টন খাদ্যশস্য বিদেশে রফতানি করেছে। বাংলাদেশ এগ্রিকালচারাল রাইস রিসার্চ ইনস্টিটিউট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনার এগ্রিকালচারিস্টদেরকে, সায়েন্টিস্টদেরকে এনে গবেষণার কাজে লাগিয়েছেন এখানে। আপনার পরিবেশটা এমনভাবে উনি তৈরি করেছিলেন যে আমরা এক ফসলা জমিতে আমরা ৩ ফসল উৎপন্ন করতে পেরেছি। খাল খননের যে কর্মসূচি, জনাব তারেক রহমান সাহেব আমাদের ম্যানিফেস্টোতে আছে যে ২০,০০০ কিলোমিটার খাল খননের একটা বিষয় তিনি উল্লেখ করেছেন। এটা হচ্ছে ওয়াটার রিজার্ভার। শুষ্ক মৌসুমে যখন পানি থাকে না, ড্রাই সিজন, তখন আপনার যদি এই যে পর্যাপ্ত খাল থাকে, ওয়াটার রিজার্ভার যদি থাকে, তখন কৃষককে হাহাকার করতে হয় না। সামনের দিকে দেখেন, আপনার এই যে খাল খনন যদি আপনি না করেন, যে ওয়াটার সারফেস লেভেল যেটা, এই সারফেস লেভেল কিন্তু নেমে যাচ্ছে ক্রমান্বয়ে। একটা সময়ে দেখা গেছে যে আপনার গভীর নলকূপ দিয়েও আপনি পানি পাবেন না। তখন এই খাল খননটাই, খালটাই আপনাকে অনেক বড় সাহায্য করবে। আপনার এই যে ফসলের কথা বলেন, পানির কথা বলেন, আপনার পান করার জন্য যে পানি, সেটাও তো মনে করেন একটা সময় আমরা যে অবস্থার মধ্যে দিয়ে, যে ক্লাইমেট চেঞ্জ, যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে যে অবস্থাটা, হ্যাঁ, তো এই সমস্ত বিষয়গুলো। তারপরে যে কথাটা বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মাধ্যমিক পর্যন্ত শিক্ষা ছাত্রীদের অবৈতনিক করেছিলেন। পর্যায়ক্রমে যেমন জনাব তারেক রহমান সাহেব আপনার ডিগ্রি পর্যন্ত, সেটার কথা উনি বলেছেন, তাই না? যা কিছু কল্যাণকর, দেশের যে ফাউন্ডেশনটা দিয়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটার ধারাবাহিকতা রক্ষা করেছেন। আর তারেক রহমান সাহেবের একটা কমিটমেন্ট যে দুর্নীতিকে কিভাবে এরেডিকেট করা যায়, সেটাকে সমূলে কিভাবে উৎপাটন করা যায়, সেটার জন্য ওনার যে ড্রাইভ এগেইনস্ট কারাপশন, এই কমিটমেন্টটা আমি মনে করি তরুণ সমাজের মাঝে প্রভাব ফেলবে। দ্বিতীয় যে কথাটা, আপনি পাশ করবেন, ওই যে বললাম ডিগ্রি আছে সুযোগ নেই, আপনার যদি কর্মক্ষেত্রই না থাকে, তিনি তো বলেছেন যে ১,০০,০০,০০ কর্মসংস্থান করবেন সম্ভবত ১ বছরে, আমি যদি ভুল না করে থাকি। এটা সম্ভব। সবাই মিলে যদি কাজ করেন, চান, তাহলে নিঃসন্দেহে আপনার একটা দেশে একটা বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।